তো তেহেরি সরি ভাই, তাড়াতাড়ি এখান থেকে ভাগতে হবে আমাকে। আল্লাহ, এ আল্লাহ, সহায় হও তুমি। আরে ভাই টান দে রে ভাই, এমনি অফিসে লেট হয়ে যেতেছে, একটা কুতকুত খেলা শুরু করে দিচ্ছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকের দিনটা রেইনি ডে, অফিসের উদ্দেশ্যে বের হইলাম। এই যে আমার বাসার সামনে তুরাগ নদী, এই যে দেখতে পাইতেছেন ওয়াকওয়ে। তো অফিসে যাওয়ার আগে এখানে একটু বসার চেষ্টা করি, নদী দেখি, ভালোই লাগে। তো যাই, বিসমিল্লাহ বইলা আল্লাহর পথে, আল্লাহর নামে যাত্রা শুরু করলাম। তো এটা হইতেছে মিরপুর বেরিবাদ রোড। তো আমি হচ্ছে বেরিবাদ রোড থেকে মিরপুর 1 দিয়ে বের হব। তো যাই, তুরাগ সিটির 1 নম্বর গেট দিয়ে ঢুকতেছি আমি। দেখি অফিসে যাওয়ার পথে কোনো রাইড পাই কিনা, দেখি ভাগ্যে কোনো রাইড আছে কিনা। তো এখানে একটা খাবার দোকান আছে আমার অনেক পছন্দের, তেহেরি। তো তেহেরি সরি ভাই, তেহেরি পার্সেল নিয়ে যাব। তো এই কারণে এখানে দাঁড়াইলাম। তো খাবার নিয়ে নিছি, এখন যাবো সরাসরি অফিসের উদ্দেশ্যে। 193 টাকার একটা টিপ পাইছি, দেখি যাত্রীকে কল দিয়ে যাত্রী কোথায় আছে। বর্তমানে আছে আমি ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সামনে। তো হার্ট ফাউন্ডেশনের সামনে থেকে রওনা দিয়ে দিচ্ছি, দেখি কত তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছাতে পারি। এই টেসলাগুলা প্রচুর ঝামেলা করে, কোনো মানে পিছনে কি আছে না আছে এগুলো এদের মাথা ব্যথা নাই। আসলে এই রিক্সা আর এই যে গাড়ি, মানে এত বারবার ব্রেক করতেছে, এই কারণে আসলে ঠিক মতো টানতেই পারতেছি না। ঠিক আছে, মানে ভাবছি যে বেরোয় যাবো কাটায় কুটায়, কিন্তু উপায় নেই। যারা হইতেছে বেকার বসে আছেন, যাদের বাইক আছে বা সাইকেল আছে, আপনারা ঘরে বেকার বসে না থেকে আপনারা যদি ইনকাম করতে চান, নিজের অলস সময়ে কোনো ভ্যালু জেনারেট করতে চান, তাহলে এগুলো করতে পারেন। আই মিন রাইড শেয়ারিং করতে পারেন। অনেক অপশন আছে। যারা সাইকেল ব্যবহারকারী তারা ফুড পান্ডায় যোগ দিতে পারেন, পাঠাও ফুডে যোগ দিতে পারেন। হ্যাঁ, তারপরে যারা বাইকার আছেন, যাদের বাইক আছে, হ্যাঁ, শখের বাইককে আজীবন শখের থাকবে ভাই। পুরুষের আবার শখ আহ্লাদ বলতে কিছু আসে না। পুরুষের আসল ভ্যালু হইতেছে সে টাকা জেনারেট করতে পারে কিনা। যদি আপনি টাকা জেনারেট করতে পারেন ভাই, তাহলে আপনার দাম আছে। ঠিক আছে, ওই অযথা কেউ আমাকে বুঝে না, কেউ আমার কথা শুনে না, আমি তো ভালো, আমি কত এইটা সেইটা, এগুলোর কোনো দাম নেই ভাই। আপনার স্ট্রাগল কেউ দেখবে না ভাই। আপনি কতটা ভ্যালু জেনারেট করতে পারতেছেন, কতটা সফল,
সেটাই আসলে দেখার। সমাজ বলেন, বাবা বলেন, মা বলেন, ভাই বলেন, বোন বলেন, ইভেন আপনার বউ, ঠিক আছে? ওই যে একটা প্রবাদ বাক্য আছে, অভাব যখন জানালা দিয়ে ঢুকে, ভালোবাসা তখন দরজা দিয়ে পালায়। হ্যাঁ, এরকমই হয়তো। তো কথাগুলা কিন্তু মানুষ এমনি এমনি বলে নাই। হ্যাঁ, কারণ আমাদের পুরুষ মানুষের যতক্ষণ রস আছে ততক্ষণই দাম আছে। এই রস ফুরায় গেলে কোনো দাম নেই। তো কথা বলতে বলতে চলে আসলাম আগারগা মেট্রো স্টেশন। এই ডানে হচ্ছে আইটিবি ভবন। আমি বাইক ব্যবহার করতেছি হিরো এক্সট্রিম 125R। চলে আসলাম আগারগা সিগন্যালে। না, রাস্তা মোটামুটি যা দেখতেছি ভালোই ফাঁকা আছে। এইভাবে চলতে থাকলে আমার আর সময় বেশি একটা লাগবে না। হ্যাঁ, চলে আসলাম বিজয় সরণি মেট্রো রেল স্টেশন। খুবই অল্প সময় এতখানি চলে আসছি, টেরও পাইনি। শুধু যখন ওই সিগন্যালে আটকায় থাকি তখন একটু বিরক্ত লাগে, এছাড়া রাস্তা ক্লিয়ার আছে, তেমন একটা দুর্ভোগ পরিস্থিতি না। তো এই তো বিজয় সরণি মেট্রো রেল স্টেশন ক্রস করে ফেলছি। এখন হইতেছে এই তেজগাঁ যে ফ্লাইওভার আছে, তেজগাঁ ফ্লাইওভারে ওঠার চেষ্টা করব। দেখা যাচ্ছে যে সোজা সিগন্যাল আছে। সিগন্যাল আছে মানে একদিক দিয়ে এটা একটা পজিটিভ। এই কারণে পজিটিভ সাইন যে যেহেতু সিগন্যাল এত বড় হয়ে গেছে, তার মানে এটা খুব দ্রুতই ছেড়ে দিবে। ঠিক আছে, যাই হোক। কাটায় কুটায় চলে আসলাম, দেখতেই পারলেন। তো 2 গিয়ারে আরপিএম বেশি করে উঠতে হইতেছে, কারণ ঢাল দিচ্ছি তো, নাহলে ক্লাস প্লেটের সমস্যা হবে। তবে ভাই এই দামের মধ্যে হিরো এক্সট্রিম 125 আর যারা নিতে চান তারা নিঃসন্দেহে নিতে পারেন। এই হাতের পায়ে হইতেছে এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ের অ্যাক্সেস। এখানে বাইক বাদে মোটামুটি 4 চাকার যে যানবাহনগুলো আছে সেগুলো উঠতে পারবে। তো যার কারণে এখন পর্যন্ত আমি ঢাকা লিমিটেড এক্সপ্রেস হাইওয়েতে উঠতে পারিনি, ব্যবহার করতে পারিনি। 5 আগস্টের পরে যখন কোনো নিয়ম শৃঙ্খলা ছিল না তখন অনেক উঠতে পারতেন, কিন্তু এখন আবার সবকিছু স্বাভাবিক। এখন আপনারা কেউ ওই চেষ্টা ভুলেও পেতেন না, তাহলে কিন্তু জরিমানা গুনতে হবে। হ্যাঁ, এইখানে আবার সিগনালে এই যে আসল প্যারাটাই ছিল এলো এই জায়গায়। যাক, আমার প্যারা খেতে হয় না, আমি একটা নিয়ে বেরিয়ে গেছি। আসলে ওই যে আল্লাহ যদি চায় তাহলে কি কোনো কিছু আটকে রাখতে পারে? ব্যাপারটা এরকম, আল্লাহ চাইছে তাই আর কি আমি নিরিবিলি ভাবে বেরিয়ে যেতে পারছি, নাহলে তো এখান থেকে বেরোনো ইজি ছিল না। বাসটা আগে চিপে পেটে গেছিলাম। উফ বাবা, বিশ্বাস করেন ভাই, রাস্তা দ্রুত যতই থাকুক তত বেশি একটা খারাপ লাগে না। যত বেশি খারাপ লাগে
এই জ্যামের মধ্যে মোটামুটি করে চালাইতে অনেক তারা ভাই, trust me। তো এই যে রামপুরা ব্রিজ, এটা ইউটার্ন নিয়ে ফেলছি। জি আপু, এই যে ভাই, এই বামে নামবেন। ঢুকবো তো আপু হইতেছে এইখানেই নামবেন। আহ, তো ঠিক আছে আপু। তো চলে আসছি আমার গন্তব্যে। একশো 196 টাকা আপু। তো কিছু করার নাই, আমি এখন এই রামপুরা ব্রিজটা উল্টাই ওভারটেক করব। এই যে রামপুরা ব্রিজটা উল্টা মেরে দিতেছি, জানি না কপালে কি আছে, চেষ্টা করব যেন সাবধানে এখান থেকে পার হইতে পারি। কারণ যদি ট্রাফিকের কাছে এখন ধরা খাই ভাই, এমনিতেই কাছে নাই টাকা, ঠিক আছে, পুরা লে হালুয়া অবস্থা হয়ে যাবে। উপর থেকে আসলে আগে দেখার চেষ্টা করি কিছু আছে কিনা। এখন পর্যন্ত দেখলাম সব ফাঁকাই আছে, তাড়াতাড়ি এখান থেকে ভাগতে হবে আমাকে। আল্লাহ, হে আল্লাহ সহায় হও তুমি। এই টেসলা, ইয়েস, আল্লাহ আমার কথা শুনছে। আমি যদিও কাজটা ঠিক করি নাই, কিন্তু আসলে তাহলে তো আমি অফিস টাইমে পৌঁছতে পারবো না। অলরেডি 2:52 বেজে গেছে, আমার কাছে সময় তো 8 মিনিট। টাইম ইজ টিকটক টিকটক টিকটক। জানি না 8 মিনিটের মধ্যে অফিসে ঢুকতে পারবো কিনা। তো এরকম টানের ভিতরে থাকলে পৌঁছায়ও যেতে পারি তাড়াতাড়ি, দেখি কি হয় সামনে। তো ভালোই, 196 টাকা ভাড়া ছিল আপুর। আপু আমাকে আরো 4 টাকা বোনাস দিতে 200 টাকা পাইছি। তো চলে আসছি সুভাষু নজর ভ্যালির কাছাকাছি। হায় আল্লাহ, এটা টান দেয় না কেন? চলম, আরে ভাই টান দে রে ভাই, এমনি অফিসে লেট হয়ে যেতেছে, একটা কুতকুত খেলা শুরু করে দিচ্ছে। এই রে, কি একটা অবস্থা। দেখেন আরে ভাই, রিজিকে থাকলে এমনিই পাবি, এমনি জায়গায় জায়গায় তো ব্রেক করতে হইব না। যাক,
ঘড়িতে এখন সময় কয়টা বাজে? 2:57 আর আছে 3 মিনিট। হ্যাঁ, সব উড়ায় দিতে ইচ্ছা করতেছে। এই যে আরেক টেসলা বেরোইলো। এইভাবে চলতে থাকলে আশা করি আমি 3টার ভেতরে অফিসে ঢুকতে পারবো। তো সময় বাজে কত? 2:59। আমি সাকসেসফুলি 3টার মধ্যে অফিসে চলে আসতে পারছি। ইয়েস। সময় এখন ঘড়িতে ঠিক 3টা বাজে, আমি অফিসে চলে আসছি। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো যাই।